যদি একসাথে বাবা মা তাদের অনেক আশা, আমি তাদের এখন আমি তোমাকে না, আমার বাবা মা আবদারটা করতে, আমার ভাইরা এখন আমাকে একদমই ভালোবাসে না, একদমই দেখতে পারে না। তারা আমার থেকে মুখ ফিরে নিয়েছে, তারা আমার সাথে কথা বলে না। আমি যদি একসাথে বাবা মার সাথে খেতে বসি, তারা আমার সাথে খেতে বসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান, আর আমার ছিল 3টা ভাই। আর সেই ভাইদেরও চোখের মনে ছিলাম আমি, যেহেতু আমি সবার ছোট ছিলাম। তারা আমার সব কিছু আমি বলার আগেই তারা আমার সামনে হাজির করতো। যেহেতু একটা বোন, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমার কাছ থেকে, কিন্তু আমি সেটা পালন করতে ব্যর্থ হয়েছি। আমার ভাইরা তাদের প্রয়োজনীয় জিনিস না কিনে, আমার বাবা মা তাদের প্রয়োজনীয় জিনিস না কিনে আমাকে দিত সবার আগে। আমি যা বলতাম, 2 চোখে যা দেখতাম, তারা আমার সামনে তাদের সাধ্যের বাহিরে হলেও হাজির করতো। আমার পরিবার সেই খুব রিচ পরিবার না, কিন্তু আমি কিছু চাইলে তারা তাদের সাধ্যের বাহিরে গিয়ে সবার চাহিদা কমিয়ে আমাকে সেই জিনিসটা দিত। কিন্তু আমি তাদের, আমার 15 বছর বয়সে সেই ভুল ডিসিশনটাই ছিল আমার কাল। আমার চোখে তখন ছিল শস্য ফুল। আমার ক্লাসমেটের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়, সেটা আমার পরিবার জানতেও পারে। তারা বলেছিল, আমার ভাইরা বলেছিল, কোনো সমস্যা নেই, তুমি তাকে বিয়ে করতে চাও, আমরা তোমাকে বিয়ে দিব, কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াও, ছেলেকে পড়াশোনা শেষ করে কিছু চাকরি করতে দাও, তারপর তোমরা বিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই যে 15 বছর বয়সে চোখে তো শুধু মনে হচ্ছিল আমার পরিবার আমার শত্রু। তারা আমাকে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করতে চাইছে। তারা যে কেন এই কথাগুলো বলতো, আমার মাথার আশেপাশে দিয়েও সেটা ঘুরতো না। কিন্তু আজ বুঝি কেন আমার ভাইরা সেটা বলেছিল। আমার বাবা মা যেহেতু রাজি ছিল যে ছেলে চাকরি করার পর আমাকে তারা বিয়ে দিবে, বা আমিও নিজের পায়ে দাঁড়ালে বিয়ে দিবে, কিন্তু আমার প্রিয় মানুষটাও না আমাকে পাওয়ার জন্য এত পরিমাণে অস্থির হয়েছিল। সে আমাকে প্রতিদিনই বলতো, চলো আমরা বিয়ে করে ফেলি, তোমার ভাই তোমার পরিবার আমার সাথে বিয়ে দিবে না, আমি যেহেতু চাকরি করি না। আমি বলতাম যে আমার ভাইরা তো বলছে তুমি চাকরি বাকরি করো, তখন তারা আমাকে বিয়ে দিবে। কিন্তু সে আমাকে বুঝিয়ে বাঝিয়ে বলেছিল যে আমি চাকরি করব, তুমি আমার সাথে থাকো, আমি চাকরি করব, আমি পড়াশোনা করব, আমি সব কিছু করব, কিন্তু তোমাকে তো আমি হারিয়ে ফেলবো যদি এখন আমি তোমাকে না পাই। এই তো আমার ভোলা মন তার এই মিষ্টি কথায় ভুলে গিয়েছিল। আমিও চিন্তা করছি, আসলেই তো আমি তার পাশে থাকলে হয়তো বা সে আরও বেশি মনোযোগ দিয়ে তার চেষ্টাটা করবে, চাকরি করবে, পড়াশোনাটা শেষ করবে। যেই চিন্তা সেই কাজ, তার হাত ধরে বেরিয়ে গিয়েছিলাম। আমার ভাইরা অনেক কান্নাকাটি করেছে, আমার মা বাবা একদমই ভেঙে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার কাছের কাজিনদের কাছ থেকে জানতে পারি, কারণ আমি বেরিয়ে আসার পর আমি আর সে বাড়িতে ঢুকতে পারিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে আবার এই বাড়িতে ঢুকতে হয়েছে, কারণ আমার প্রিয় মানুষটা, যখন আমি তাকে আমার প্রয়োজনের কথা বলতাম, আমার এটা লাগবে সেটা লাগবে, চাহিদা আমার খুবই কম, অল্প চাহিদার মধ্যেও তাকে যদি আমি কিছু বলতাম, সে খুবই বিরক্ত হতো, আমাকে শুধু বাসায় রেখে দিত, আমার পড়াশোনা অফ করে দিয়েছিল, কারণ সে ম্যানেজ করতে পারেনি। অবশেষে আমাদের হয়ে গেল ডিভোর্স। আমার বাবা মা কিন্তু আমাকে ফেলে দিতে পারেনি, তারা ঠিকই আমাকে বাসায় নিয়ে আসছে, কিন্তু আমার ভাইরা কিন্তু আগের মতো আমার সামনে আসে না। আমি তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি না, আমি তাদের কাছে সেই আবদারটা করতে পারি না, কারণ আমি তাদের সামনে যাওয়ার সেই মুখটা আর রাখিনি। আমার এক বান্ধবী এভাবেই তার এই কাহিনীটা আমাকে বলতেছিল যে তার জীবনে এটা সবচেয়ে বড় ভুল ছিল, ভাইদের পরিবারের কথা না শুনে এই অন্ধবিশ্বাস হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়।